हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो आज के चले आछि आमी हैप्पी मुन्स बिউটি शपे। ओखाने छिलो आज के आमार शूट। तो देखो फाइनली चले एसेछि। তারপর আমার ক্রিম করা স্টার্ট করে দিয়েছিল, মানে সবাই একে একে স্টার্ট করছিল। এখানে আমি আর সুতোপার ক্রিমটা করা স্টার্ট করে দিয়েছিল। তারপর আমার চুলে ক্রিম করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি চুলটা বেঁধে নেব। তারপর চলে যাবে আমার মুখে ময়শ্চারাইজার। এখানে সুতোপার প্লাগ করা ছিল না, আমি যেহেতু বাঁকুড়া থেকে প্লাগ করে এসেছিলাম, তো সেই জন্য সুতোপার প্লাগটা করলো। মানে ও ফার্স্ট টাইম আমার মতনই, বাট ও খুবই চিল্লিয়েছে, মানে আমরা খুবই হাসছিলাম সেখানে দাঁড়িয়ে। তারপর ও প্লাগ করা হলো সুন্দরভাবে। প্লাগ করা কমপ্লিট। তো আমাদেরকে তারপর টিফিন দিল, আমরা খেলাম। তো তারপর আস্তে আস্তে আমার মেকআপ করা স্টার্ট করে দিয়েছিল। তো একের পর এক স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দিদিগুলো মেকআপ করছিল। মানে কি বলবো, এই আমাকে যে দিদিটা সাজিয়েছিল সেই দিদিটার ফার্স্ট টাইম। তো সে দারুণই সাজিয়েছিল, আমার খুবই ভালো লেগেছিল। তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আমার লুকটা সুন্দরভাবে ফুটে পড়েছিল। তারপর আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এরপর জাস্ট আই বা আইব্রোতে কিছুটা একটা চলে যাবে, আমার ঠিকঠাক মনে নেই। হ্যাঁ, আইব্রো করলো। আমার মুখের সাথে আইব্রোটা একটু গোলমাল হলো, তো আমি বললাম, তো ভালোভাবে ঠিক করে দিল। তারপর আই মেকআপে চলে গেল। দারুণ করেছিল, মানে পুরো লুকটা তোমরা জাস্ট লাস্টে দেখবে। একদম পুরো লাইনার পরানো কমপ্লিট হয়ে গেছে। তারপর ব্লাশার দিয়ে দিচ্ছিল। মানে মেকআপে আমার হচ্ছে এটা একদম ফেভারিট একটা জিনিস, মানে আমার খুব ভালো লাগে। তাই আমি বলছিলাম একটু ভালো করে ব্লাশার করে দাও আমাকে। তারপর আবার আমাদেরকে একটা করে কেক খেতে দিয়েছিল, মানে শুধু যে কেক খেয়ে গেছি, মানে খুবই ভালো ছিল, পুরো নিজের মতো ছিল ওখানে সবাই।
আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল, মানে আমার হলদি লুক ছিল সেজন্য ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম। তারপর আমার হেয়ার স্টাইল হচ্ছিল, আমার হেয়ার স্টাইলটা খুবই সুন্দর করেছিল, দেখতেই পাচ্ছ। পুরো আমার যেহেতু ছোট চুল তো সেজন্য খোলা রেখেছিল, বেশি কিছু করেনি, সামনেটা পপ করে করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা ফাইনাল লুকটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, কোনো কথা হবে না, মানে ফার্স্ট টাইম সাজিয়েছে কেউই বলবে না এটা। তারপর ক্যামেরাম্যান দাদারা এসেছিল, তো ওরা খুবই সুন্দর ফটো তুলেছে, মানে কোনো কথা হবে না। জাস্ট মানে তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুবই ভালো। তারপর এই সব দিদিরা একে একে রেডি করছিল, এর লুকটা দেখো খুবই সুন্দর লাগছিল, মানে কেউ একটা দিদি করেছিল। তারপর এই যে আমাদের ক্যামেরাম্যান দাদারা চলে এসছে, তারপর এই যে আমার ফটো ক্লিপ নিয়েছে, আমি পোজ দিচ্ছিলাম সুন্দর সুন্দর, তারপর ওরা সুন্দর সুন্দরভাবে ফটো তুলেছিল। তোমরা যদি দেখতে চাও আমার এই ফটোগুলো তো অবশ্যই কমেন্ট করো, আমি ইউটিউবে আপলোড করব। যদি দিদিকে বুক করতে চাও তোমাদের স্পেশাল ডেতে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি একের পর এক পোজ দিচ্ছিলাম, আর আমি যেহেতু এই ক্লিপগুলো নিতে পারিনি নিজে, তো সেই জন্য ওখানে দিদিদেরকে বলছিলাম যে আমার ক্লিপগুলো তুলে দাও। তো ওখানে তনু দিয়ে আমার ক্লিপগুলো তুলে দিয়েছে, খুবই হেল্পফুল ছিল সবাই। মানে আমি যার পার্লারে গিয়েছিলাম, যার স্টুডেন্ট ওয়ার্ক ছিল, সেই বৌদিও খুবই ভালো, মানে ওই বৌদি এতটা হেল্পফুল, আমি যখন শাড়ি পরছিলাম ভিডিও করে দিচ্ছিল, মানে খুবই হেল্পফুল ছিল। সবাই খুব নিজের মতোভাবে বিহেভিয়ার করেছে, মানে আমারও খুবই ভালো লেগেছে। তারপর আমার ফটো তোলা হলো, তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আমাদের ফটো তোলা কমপ্লিট হয়েছে, আর ওই অবস্থাতে আমরা জাস্ট মেকআপ তুলিনি, সাইডে খুলে একদম ড্রেস চেঞ্জ করে বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে দেখাবে, টাটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বাই।